আজ 70 বছর 80 বছর জিন্দেগি পার হয়ে গেল। হে আল্লাহ, আমার শয়তানের ধোঁকায় পড়ে মানুষের প্রলোভনে পড়ে আমি এত গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে শয়তান শোন, আমার এই বান্দা রাত্রে গভীরে উঠে যে সময় এই গুনার কথাগুলো স্মরণ করে আমার দরবারে হাত উত্তোলন করে কান্না শুরু করে, শয়তান শোন, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যাদের পথ প্রদর্শক হই, তাদের পথ প্রদর্শক হলে তাদের উপকার হলো অন্ধকার থেকে দূর করে আমি আলোর দিকে নিয়ে আসি। আর এই শয়তান ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যাদের এই কাফেরদের এরকম পথ পরিচালক হলো ইবলিস শয়তান। এই জন্য তো বলতেছেন হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। পৃথিবীর বুকে দুইটা দল বিশিষ্ট, একটা হিজবুল্লাহ আল্লাহ তাআলার দল, আর একটা হলো শয়তানের দল। মুসলমান, এই শয়তান আমার আপনার কত দুশমন একটু কথা আপনারা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুসলমান ইমানদাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সকলকে অবশ্যই পরীক্ষার মধ্যে ফেলে দেব। মানুষকে বলতেছেন এরকম ভাবে, আমি অবশ্যই পরীক্ষার মধ্যে ফেলবো। জানের পরীক্ষা, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, যত প্রকার পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে ফেলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে পৃথিবীর জমিনে যেমন কষ্টি পাথর দিয়ে স্বর্ণকে যাচাই করা হয়, স্বর্ণ নকল না এরকম আসল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কষ্টি পাথর দিয়ে যেমন দুনিয়ার বুকে স্বর্ণ এরকম ভাবে যাচাই করা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে পরীক্ষা করব রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি পরীক্ষা দেব, ঝামেলা দেব, ফসলের পরীক্ষা করব। ফসল ভালো হবে, অজগবি এসে পড়েছে সরকার হয়ে যাবে, শিলাবৃষ্টি অনাবৃষ্টি এরকম ভাবে যত রকমের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। এই পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হবে, যারা পাশ করে যাবে, তাদের থাকার জায়গা হবে জান্নাত। বলেন মারহাবা। মুসলমান ইমানদারেরা, এই শয়তান কিন্তু আমার আপনার ভালো চায় না। আগেই বলেছিলাম, এ মুসলমান, আমি আপনি তো সাধারণ মানুষ, আমি আপনি তো সাধারণ অসাধারণ ব্যক্তি। নবী রাসূলকে পর্যন্ত শয়তান ছাড় দেননি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন। ইমানদারেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম রাজত্ব পাওয়ার পরেও, সন্তান পাওয়ার পরেও, সুন্দর সুন্দর স্ত্রী